আজ হচ্ছে উল্টো রথ, তোমরা সবাই জানো। তো উল্টো রথে হচ্ছে রথ আজকে মাসির বাড়ি থেকে রথ আমার বাড়িতে আসবে। আমার ছেলে রথ মাসির বাড়ি রেখে এসেছিলো, তো আজকে রথ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে বাবা জগন্নাথ। তাই ভোগ রান্না হচ্ছে। আমার দুই কাকিমা আমার বৌদি এসছে আমাকে হেল্প করতে। এখানে হচ্ছে খিচুড়ি, 5 রকম ভাজা, খিচুড়ি না, ঘুগনি, 5 রকম ভাজা, আলুর দম, সুজি আর হচ্ছে পাঁপড় ভাজা। আর খিচুড়ি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, যে ওই যে আমার বোন দেখতে পাচ্ছ খিচুড়ি করছে। এখানে বোন করছে খিচুড়ি, 5 মিশালি সবজি দিয়ে চচ্চড়ি, আর এখানে করেছে পায়েস আর পাঁপড় ভাজা। আর আমার বর এখানে রথটা রেডি করে দিচ্ছে, যেহেতু আমরা একটু রথ দেখতে বেরোবো আজকে, তাই তাড়াহুড়ো করে করা হচ্ছে সব কিছু। আমার বোন বসে গেছে পুজো করতে। আমার ছেলে চলে এসছে অলরেডি রথ নিতে মাসির বাড়ি থেকে। তো রথ নিয়ে এবার যাবে হচ্ছে নিজের বাড়ি, জগন্নাথ নিজের বাড়ি যাবে। তো এখান থেকে পুজো করে নিয়ে রথটাকে একটু টেনে নিয়ে যাবে রাস্তার দিকে। আজকে তো 14 বার বৃষ্টি আসে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই জন্য রথটা বেশি দূর নিয়ে যাব না, ওই সোজা রথের মতো রাস্তার দিকে যে গেছিলাম, তো অত রাস্তার দিকে যাব না, একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আমরা কেউ যাব না, আমার কাকিমারা যাবে, আমার বর যাবে শাক ঢাই নিয়ে। আর যেহেতু আজকে অনেকটাই কাজ, দেখতেই পাচ্ছ অত ভোগ রান্না হচ্ছে, আশেপাশের সব বাড়িতে প্রসাদ দেওয়া হবে। আর যে অত কাজ গুছিয়ে আর আমরা রেডি হওয়ার সময় পাইনি, তাই নাইটি পরেই আছি। আমার কাকিমারা শাড়ি পরে আছে, যেহেতু ওরা শাড়ি পরে, আমরা নাইটি পরি বলে তাই নাইটি পরেই আছি। আর রেডি হওয়ার মতো সময় পাইনি, এত কাজে ব্যস্ত। তো আমরা যাব না, আমরা এইটুকুই এখানেই দাঁড়িয়ে যাব। তাই আমার কাকিমারা বলছে তাহলে আমরাই যাই। আমরা বললাম ঠিক আছে তোমরা যাও, আমরা আর যাব না। তো ওই দেখো আমার ছেলের রথ ঘোরানো হয়ে গেছে। তো রথ এবার ঘুরে আসছে নিজের বাড়িতে, জগন্নাথ এবার নিজের বাড়িতে আসছে। আবার 1 বছর পর আবার যাবে হচ্ছে মাসির বাড়ি। তো এবার রথ আসছে নিজের বাড়িতে। তো আমার এখানে একটু ভোগ দিয়ে জগন্নাথকে পুজো করে নেবো, নিয়ে তারপরে প্রসাদ দেবো আশেপাশে সব বাড়িতে। এখানে প্রসাদ সাজিয়ে নেবো প্লেটে, নিয়ে তারপর দেবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি অত ভালো করে ভিডিও এডিট করতে পারি না, অত ভালো করে ভয়েসও দিতে পারি না, যেটুকু পারি সেই রকমভাবেই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে পুজোয় বসে গেছি, এই যে সব ভোগ সাজানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে পুজো করে নেবো, একটু পুজো করে নিয়ে তারপরে এখানে প্রসাদ সাজানো হবে, প্রসাদ সাজিয়ে সবাইকে দেওয়া হবে। তো আমরা আজকে রথের মেলায় যাব। কোন রথের মেলায় যাব সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমরা যাব হচ্ছে মুকুন্দপুর রথের মেলায়। তো তোমরা কে কে মুকুন্দপুর রথের মেলায় গেছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি এইটা ফার্স্ট টাইম যাব, এর আগে কোনো দিন আমি যাইনি। এর আগে আমি যতবার রথের মেলায় গেছি আনন্দপুরে গেছি, আর একবার বাউনঘাটায় মানে ঘটকপুকুরে গেছিলাম, কিন্তু মুকুন্দপুরে আমি ফার্স্ট টাইম যাব। তো জানি না মেলাটা কীরকম, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার শাশুড়ি, আমি আর আমার বোন প্রসাদ সাজাচ্ছি। তো এখানে প্রসাদ সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রসাদ দিয়ে এবার আমরা রেডি হয়ে যাব হচ্ছে মেলায়। আমরা রেডি হয়ে সব কিছু গুছিয়ে গেছে চলে এসেছি রথের মেলায়। তো রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু রাত 8টা বেজে গেছে, অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখছো হোল্লাপাটির পুরো টিম চলে এসছে, দুই যা, আমার বোনের বর, ওই যে আমার একটা দেওর, দুটো দেওর, আমরা সবাই চলে এসেছি এখানে। তো হচ্ছে আমরা দোলনায় বসে গেছি, এই দোলনাটা চড়ছি। তোমরা কে কে এই দোলনাটা চড়েছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার তো খুব ভয় লাগছিল ফার্স্ট টাইম যেহেতু, তো ভয় যেমনি লাগছিল মজাও হচ্ছিল খুবই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না।
আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকছি, এখানে ডিনার সেরে এবার বাড়ি চলে যাব। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।